এবার গভীর রাতে অজানা জন্তুর ভয়ঙ্কর গর্জনের আওয়াজ, এলাকায় নতুন করে আতঙ্ক। সকাল হতেই এলাকায় ছুটলেন বন দপ্তরের বাহিনী, কিন্তু সফলতা শূন্য। রেঞ্জার আজরাফুল ইসলামের নেতৃত্বে আমাদের সমস্ত স্টাফেরা এই এলাকার জঙ্গলাকীর্ণ এলাকায় পুকুর পাড় সহ যে সমস্ত জায়গা আছে আমরা সব সময় লক্ষ্য নজরে রাখছি এবং আমরা সকাল থেকে তল্লাশি চালাচ্ছি। এখন পর্যন্ত আমরা আগে নিউজ বাংলাদেশের পর্দায় যে ঘটনা দেখিয়েছিলাম, হুগলির আরামবাগের তিরল গ্রামে এক অজানা জন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে। স্থানীয় মানুষ মনে করছে সেই অজানা জন্তুই এলাকার মানুষ বাদ দিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি খেয়ে নিচ্ছে। 4-5 দিন ধরে রাত হলেই রাতের অন্ধকারে এলাকা থেকে ছাগল, হাঁস, মুরগি, কুকুরের সংখ্যা কমছে। এলাকায় বেশ কিছু জায়গায় রক্তের দাগ। সন্ধ্যার পর শুনশান হয়ে যাচ্ছে গোটা এলাকা। জনবহুল বাজারে সন্ধ্যায় নেই কোনো লোক। দোকানদারেরা দোকান বন্ধ করে চলে যাচ্ছেন বাড়ি। শুধুমাত্র অজানা জন্তুর কারণে অন্ধকারে বাড়ি থেকে এলাকায় কেউ বের হচ্ছেন না। এবার গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে অজানা জন্তুর আওয়াজ শোনা যায় বলে এলাকাবাসীর দাবি। আর সেই আওয়াজই এলাকার মানুষ নতুন করে আতঙ্কিত হয়ে পড়ছে। সেই খবর পেয়ে এলাকায় যায় বন দপ্তরের বাহিনী। বন দপ্তর সেই জন্তুকে ধরার জন্য খাঁচা পেতে আসলেও এখনো কোনো সফলতা পায়নি। বুধবার এলাকায় বিভিন্ন জঙ্গলে তল্লাশি অভিযান চালালেও কোনো সাফল্য পাননি। কবে সেই অজানা জন্তু ধরা পড়বে আর কবে এলাকার মানুষ একটু শান্তি পাবেন, সেই আশাতেই রয়েছেন তারা। এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। তলায় একটা জন্তু দেখা গেছে বড়, সিসিটিভি ক্যামেরা ফুটেছে। ওটার চারদিকে রক্ত ছিটকে পড়েছে। সেই হিসেবে বন দপ্তরকে ডেকেছে, ডেকে দেখিয়েছে। সেই বন দপ্তর তড়িঘড়ি খাঁচা ফাঁচা দিয়ে। এটা কতদিন হচ্ছে আজকে? দিন পাঁচেক আগে, হ্যাঁ, দিন পাঁচেক আগে হচ্ছে এই কেসটা। তারপর থেকে এখন কি অবস্থা? তারপর থেকে বন দপ্তর আসে, ডাক শোনা যাচ্ছে, এদিক সেদিক করে ডাক শোনা যাচ্ছে, পায়ে ছাপ দেখা যাচ্ছে। দিয়ে অনুমান করছে এটা বাঘ, এরা বলছে বাঘ না বাঘরুল। এরা গ্রামের লোক আতঙ্কে আছে, অনেক ভোরবেলা মাছ ধরতে যায়, তারা ভয় খাচ্ছে। এই নিয়ে সব গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। আজকে কি হচ্ছে? আজকে বন দপ্তর লোক এসছে, বনগুলো সার্চ করছে। কিছু এখন পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না। বম ফাটাচ্ছে আর করছে, কিছু পাওয়া যাচ্ছে না। বনে ঢুকে সার্চ করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এখন তল্লাশি করছে এখনো। এটা কোন জায়গা? এটা তিরল পালপাড়া। আপনার নাম? সুবীর কর্মকার। আমাদের গ্রামেতে জন্তুটার কথা জানা যায়, ঠিক আছে। পরপর রাতের দিকে আমরা এরপর আওয়াজ শুনতে পেয়েছে, কালকে একজন আওয়াজ শুনতে পেয়েছে। সেই আওয়াজটা মেছো বিড়ালের মতন আওয়াজ করছে, ঠিক আছে। এবার হয়তো মাংসাশী প্রাণী নয়, না হলে কোনো পশু হত্যা করতো। এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি। অতএব যদি মেছো বিড়াল হয়, বন দপ্তরের কাছে অনুরোধ, আমরা যেহেতু বিপন্ন প্রাণী, ওনাকে রক্ষা করা এবং গ্রামের মানুষ যাতে আতঙ্কিত না হয় সেই ব্যবস্থা করা। একদম কবে থেকে এটা? গত দুদিন, মানে কালী আজ 4 দিন, বোধহয় 4 থেকে 5 দিন তিরল কালীতলা থেকে শুরুটা হয়েছে। এই শুরুটা যদি একটু বলেন। শুরুটা বলতে ওই তো ওখানে একটা কালীতলা, ওখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যেটা বাঘের মতন দেখাচ্ছিল খানিকটা। দিয়ে তারপরের দিন ওখানে রক্ত পাওয়া যায়, সেই জন্য মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যার জন্য মানুষ একটু ভয়ে ভীতিতে ছিল। কিন্তু তার জন্য বন দপ্তর আমাদের যথেষ্ট সহায়তা করছে, ওনারা আসছেন। হ্যাঁ, আমরা চাই এর একটা সুরাহা করুক, মানুষ যাতে আর ভয় ভীতি না করে তার ব্যবস্থা করুক। আপনার নাম দাদা? বাপ্পা দাস। এই জায়গাটার নাম? নামটা হচ্ছে পালপাড়া। দেখছি পায়ের ছাপটা দেখে কি মনে হচ্ছে? পাশে গেলে কুকুরও না, শিয়ালও না, অন্য কোনো হিংস্র জন্তু হতে পারে। হতে পারে বড়। শিয়াল কুকুর থেকে বড় জিনিস। এরা মানুষ ভয় খাচ্ছে। কতটা আতঙ্কের মধ্যে আছে? আতঙ্ক আছে, বাচ্চাগুলো নিয়ে কেউ বেরোতে পারছে না, ফাঁকি স্কুল যেতে পারছে না। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন।
পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।